যাদবপুরের সাম্প্রতিক অশান্তির রেশ গিয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই এবং সিপিএম এর সংঘর্ষকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ পাল্টা প্রতিবাদ, তর্ক বিতর্ক থেকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। ওরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বানাতে যাচ্ছে। ওরা চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেরকম কেউ ঢুকতে পারবে না, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারবে না, ঠিক একই রকমভাবে ওরা চেষ্টা করছে এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার। আজকে আমরা আমাদের শান্তিপ্রিয় কর্মসূচি রেখেছিলাম। আমরা আমাদের প্রতিবাদী কর্মসূচি, শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ার প্রতিবাদে আমরা গেটের বাইরে প্রতিবাদী কর্মসূচি করছিলাম। অযথাই ওরা আমাদের উপরে আক্রমণ করে এবং যারা সিপিএমের লোক, প্রায় 50-55 এক একজনের বয়স, তারা ছাত্রদের, তারা 20-22-25 বছরের ছাত্রদের উপরে আক্রমণ করলো। অন্যদিকে ডিএসওর পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান এবং ধিক্কার দিবস পালন করা হয় মঙ্গলবার। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসওর রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমাও দেওয়া হয়েছে ডিএসওর তরফে। কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য সরকার ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করুক। কেন সরকার দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে? আমরা দেখলাম শিক্ষামন্ত্রী তাদের কথা না শুনে সেই ছাত্রছাত্রীদের উপরে শিক্ষামন্ত্রী গাড়ির কনভয় চালিয়ে দিল, যেটা শুধু বর্বরচিত নয়, এটা নজিরবিহীন ঘটনা। পশ্চিমবাংলায় কখনো ঘটেনি যে একটা গণতান্ত্রিক আন্দোলনে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রী এবং বর্বরচিতভাবে গাড়ি চালিয়ে দিলেন।